আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে, কার্পণ্য করে না, মুক্ত হস্তে সম্পদ আল্লাহর রাস্তায় দেদারসে বিলিয়ে দেয়। যারা দান করলে মজা পায়, যাদের ভেতরে দিনের জন্য দরদ আছে, আল্লাহর রাস্তায় সম্পদ বিলিয়ে যারা প্রশান্তি খুঁজে পায়, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। তবে এই গুণ সবার অর্জন হয় না, সবাই এটা পারে না। কোটি কোটি টাকা আছে, কিন্তু 10টা টাকার দান করার মানসিকতা নাই, এরকম আছে না নাই? 6 কোটি টাকার কালো গ্লাসের গাড়ি নিয়ে ঘোরে, কিন্তু তার গাড়ির সামনে একজন হাত পা ভাঙা লুলা মানুষ দাঁড়িয়েছে, দেখবেন 2টা টাকা ছেঁড়া টাকাও সে দেয় না, আবার গ্লাসটাও খুলে না, ধমক দেয়। কারণ টাকা থাকলেই সবাই দান করতে পারে না, সবার ভেতরে এই কোয়ালিটি থাকে না। তাদেরকেই আল্লাহ তাআলা ভালোবাসেন যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে। সুবহানাল্লাহ। এজন্য দানের ভেতরে বরকত লুকিয়ে রেখেছেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, দান করলে কখনো সম্পদ কমে না, দানে কখনো লস হয় না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, রব্বুল আলামিন সুদের সম্পদকে ধ্বংস করে দেন, ভ্যানিশ করে দেন, ফিনিশ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকা বা দানের সম্পদকে আল্লাহ বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। কোন এমন ভাবে বাড়ায়, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি হালাল টাকার একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা এটাকে উত্তম ভাবে গ্রহণ করেন, এরপরে এটারে জান্নাতে লালন পালন করেন। আল্লাহর হাবিব বলেন, সামান্য ছোট্ট একটা ঘোড়ার বাচ্চারে যেভাবে তোমরা লালন পালন করে বড় বানাও, রব্বুল আলামিন সামান্য দানের ওই খেজুর পরিমাণ সম্পদটারও জান্নাতে তার দয়ায় লালন পালন করে এত বড় বানান যে এই সামান্য খেজুরটা উহুদ পাহাড় পরিমাণ সমান বড় হয়ে যায়। তাহলে দানে লাভ নাকি লস? রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের উপমা, তাদের সাদৃশ্য হলো একটা বীজের ন্যায়। সে যেন একটা বীজ বপন করলো, সেখান থেকে একটা গাছ উৎপাদিত হলো যার 7টা শাখা প্রশাখা, প্রত্যেকটা শাখা প্রশাখার মাথায় আবার 100 করে দানা। সুবহানাল্লাহ। কোন ধান গাছ দেখছেন লাগায় কয়টা? এরপরে একটা গাছ হয় চারদিকে শাখা প্রশাখা, আবার প্রত্যেক গাছের মাথায় দানা আর দানা। আল্লাহ বললেন, গোলাম তুমি যেটা দান করলা এটা ছিল 1, সেখান থেকে আমি আল্লাহ তাআলা প্রথম দামে এটারে বানাই 7, 7 গুণ 100 কত হয়? তার মানে সামান্য একটু দান, এটা কমপক্ষে 700 গুণ বেড়ে যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য যারা দান করে তারা হৃদয়ে প্রশান্তি পায়, তাদের ভেতরে ভালো লাগা কাজ করে। এজন্য সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে, রিকশা চালায়, দিন আনে দিন খায়, একদিন যদি তার ইনকাম বন্ধ হয়ে যায় দ্বিতীয় দিন খেতে পারবে না, কিন্তু আল্লাহর দিনের জন্য সর্বোচ্চটা বিলিয়ে দেয়। এরকম আছে না নাই? আবার বাড়ির পাশে বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক তারে দান করেছেন, মিয়া সাহেব 10টা টাকাও ভুলে ফেলায় না, এরকম আছে না নাই? আবার পেপার পত্রিকায় দেখা যায় ভিক্ষার টাকা দিয়ে একতলা মসজিদ বানিয়েছেন, কোটি টাকা আল্লাহ তাআলা দিয়েছেন, হজ উমরা করার সুযোগ হয় না, আর ভিক্ষার টাকা দিয়ে 2 বার উমরা করছে, 1 বার হজ করেছে। সুবহানাল্লাহ। কারণ সেটার মজা পেয়ে গেছে। দান এটা রবের রাগ কমায় দেয়। ইন্নাস সাদাকাতা লাতুদফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, নিশ্চয় দান আল্লাহ পাকের রাগ কমিয়ে দেয় আর অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ তাআলা বান্দারে বাঁচায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য সাহাবীরা জীবনের সব বিলিয়ে দিতেন আল্লাহর রাস্তায়। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, শুনবেন? সাহাবীদের দানের প্রতিযোগিতা শুনে আপনিও ঈর্ষান্বিত হবেন যে কোন কোয়ালিটির পার্সোনালিটি আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাবুক যুদ্ধের সময় আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তাবুকে যেতে হবে, কাফেরদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। মদিনা মুনাওয়ারা থেকে 750 কিলোমিটার দূরে হচ্ছে তাবুক। আল্লাহর হাবিব বললেন, এখানে মুসলমানের সংখ্যা হবে 30,000 আর কাফের হলো 3 লাখ। কই 30,000 আর কই 3 লাখ, ভয়াবহ ব্যাপার না? নবীজি বললেন, সাহাবীরা বিশাল লড়াই হবে, জানমালের প্রস্তুতি লাগবে, কে কি দিবা বলো। সাইয়েদনা ওসমান ইবনে আফফান দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান 100 উট দিব, আর 30,000 মানুষকে একদিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার পক্ষ থেকে সবটুকু আয়োজন করে দিব। নবীজি বললেন, ওসমান হয় না, আরেকটু বাড়াও। সাইয়েদনা ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ 200 উট দিব, আর 30,000 মানুষকে 2 দিন খাওয়াতে যা লাগে আমি ওসমান আমার পক্ষ থেকে সবটুকুন ব্যবস্থা করে দিব। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুস্কি হাসলেন, বললেন, ওসমান আরেকটু বাড়াও। সাইয়েদনা ওসমান বললেন, 30,000 মানুষকে 3 দিন খাওয়াতে যা লাগে সব ব্যবস্থা করে দিব, আর আরো 100 উট বাড়ায় মোট 300 উট দিব। সুবহানাল্লাহ। কোন
আল্লাহর হাবিব বললেন, আর কি দিবা? সাহাবীরা শুরু করলেন তাদের ডেডিকেশন, উৎসর্গ, স্যাক্রিফাইস। সাহাবীরা তাদের সর্বোচ্চ বিলিয়ে দিতে লাগলেন। এক পর্যায়ে দাঁড়ালেন সাইয়েদনা ওমর। নবীজি বললেন, ওমর কি দিবা বলো? বলে, আমি আমার ঘরের ভেতরে দৌড়ে গেলাম, সব সম্পত্তিরে সমানভাবে ভাগ করলাম। এক ভাগ পরিবারের জন্য রেখে আসলাম, আর এক ভাগ তাবুকের জন্য রাসূলুল্লাহর কদম মোবারকে হাদিয়া করে দিলাম। সাইয়েদনা আবু বকর দাঁড়ালেন। নবীজি বললেন, কি দিবা বলো? সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, ঘরের ভেতরে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি রেখে এসেছি, আর আমার ঘরের বেড়ার সাথে লেগে থাকা ভাঙ্গা সুইটাও নিয়ে এসেছি। আমার ঘরে এই মুহূর্তে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি ছাড়া কিচ্ছু বাকি না। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। এক নম্বরে হলো তারা যারা অভাব এবং সচ্ছল দুই অবস্থায় দান করে। সুবহানাল্লাহ পড়েন। এটা জরুরি না যে আপনারা 5 লাখ দিতে হবে, এটা জরুরি না 2 লাখ দিতে হবে, এটা জরুরি না 1 লাখ দিতে হবে, 5,000 10,000 দিতে হবে, এটা জরুরি না। আপনার পকেটের ছেঁড়া টাকাও যদি থাকে আর ওইটাই আপনার সর্বোচ্চ ভালো হয়, ওইটাই আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কবুল করে নিবে কে? সাদাকা এটা তারুদ্দুল বালা, মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে। বিশ্বাস হয়? আজ থেকে 2 মাস পূর্বে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বরিশালে। ওখান থেকে আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে ফিরছিলাম। তো প্রতিমধ্যে গাড়িতে একজন সায়েল, একজন মুসাফির, যিনি মানুষের কাছে চেয়ে বেড়ায়, এমন একজন মানুষ উঠলেন। আমি নেক নিয়তে আমার পকেট থেকে এই নিয়তেই কিছু টাকা দিলাম যে আল্লাহ তাআলা যেন আমার সফরটাকে নিরাপদ করে। কিছুটা বৃষ্টি হচ্ছিল, হালকা দমকা হাওয়া ছিল ওই দিন। আমাদের গাড়িটা পদ্মা সেতু ক্রস করে আপনার নিমতলি একটা স্টান আছে, এটার আগে আছে একটা স্টান হাসারা, শ্রীনগরের পরে এই নিমতলি আর হাসারার মাঝখানে মারাত্মক ভয়াবহ অ্যাক্সিডেন্ট করলো। আপনার পাশে ছিল একটা ডিস্ট্রিক্ট গাড়ি আছে না, এই গাড়ি তো, আর এই সাইডে ছিল একটা ট্রাক। ট্রাকটা কিছুটা পেছনে ছিল। দেখবেন অনেক সময় এই জাতীয় ড্রাইভাররা মাঝে মাঝে ঘুমায়, ঝিমায়। তো ঘুমের মানুষটা অনেক সময় ডাক দিলে লাভ দিয়ে ওঠে না। এই আমার ড্রাইভার, আমাদের যে গাড়ি ছিল শ্যামলী গাড়ি, এই ড্রাইভারটা সাইড নেওয়ার জন্য হর্ন দিয়েছে। হর্ন দেওয়ায় তার মনে হয় ঘুম ভেঙে গেছে, রাইট সাইড থেকে লেফট সাইডে, রং সাইডে চলে আসছে। ও এদিকে আসার কারণে এই গাড়িটা আবার একটু বাউলি দিছে, কিন্তু পেছনের ট্রাকের স্পিড বেশি থাকায় ওই ট্রাকের মাথা গাড়ির পেছনে লেগে বিশাল জায়গা জুড়ে ভেঙে এক সাইড ঢুকে গেছে। মুহূর্তের ভেতরে পেছনের কয়েকটা সিট ভেঙে সামনে চলে আসছে। মানুষের মাথা ফেটে রক্তে লাল, কারো হাত ভেঙে গেছে, কারো বুকের ভেতরে রড ঢুকে গেছে। আমার সামনের সিট, পেছনের সিট সবাই রক্তাক্ত। আমার সিটটা ছিল বি সিরিয়ালে, ড্রাইভারের মাত্র একটা সিট পরে। আল্লাহর কসম, আমার সামনের মানুষ প্রচন্ড হতাহতের শিকার, আর আমি, আমার ওয়াইফ আর আমার বাচ্চা এতটাই সেভে ছিলাম যে আমার ছেলের ঘুমও ভাঙলো না, আমি একটু ব্যথাও পেলাম না, আমার স্ত্রীর বিন্দু মাত্র আঁচও লাগলো না। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার ভেতর থেকে কান্না আসছিল যে দান, নেক নিয়তের দান নিক্ষিপ্ত বুলেটকেও ফিরাই দিতে পারে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য দান করার অভ্যাস করবেন। সাদাকা এটা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে। ভিন্ন রিওয়ায়াতের হাদিসে আছে, সামান্য কিছু দান অকল্যাণের 70 কিংবা 700 রাস্তাকে বন্ধ করে কল্যাণের 700 রাস্তাকে উন্মুক্ত করে দিতে পারে। তাহলে দান করা যাবে, কম হোক বেশি হোক, প্রতিনিয়ত দান করবেন। অন্য হাদিসে আছে দান জাহান্নামের আগুনকে নিভায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য দান করার অভ্যাস করবেন। অনেকে আছে দোয়া কবুল হয় না, হাদিস আসছে দানের পরে যদি কেউ দোয়া করে দোয়াটা কবুল করেন কি? এজন্য সব সময় ভালো কাজের শুরুতে কিছু দান করবেন। প্রতিষ্ঠান খুলছেন, অল্প কিছু দান করেন। কোথাও যাত্রা করতেছেন, কিছু দান করেন। ভালো কোনো কাজের সাথে দানকে অ্যাড করেন, বরকতে ভরপুর করে দিবে কে?